আবু তহা আদনান, তিনি আবার তার স্ত্রীকে ফিরিয়ে নিয়েছেন। কত সমালোচনা। কিছুদিন আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে, বনিবনা হয় নাই, তালাক দিতেই পারে। খোলা তালাক, এমন তালাক, তালাকে রাজাই, যেই তালাকের পরে চাইলে আবার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগও থেকে যায়। ভাই আমার, তালাক দেওয়ার পরে স্ত্রী বিদায় হইল, আপনি আরেক জায়গায় বিবাহ করলেন, আপনি আরেকটা বউ পাইলেন, বউ আরেকটা স্বামী পেল, কিন্তু মধ্যখান দিয়ে যে সংসারটা নষ্ট হলো, এই বাচ্চা কাচ্চারা তো নতুনভাবে আরেকটা মা আরেকটা বাবা পাবে না। এজন্য 100 বার ভাববেন, এই তালাক নামক শব্দটা নিজের জীবনের ডিকশনারি থেকে কেটে দিবেন, দরকার নাই, ভুলে যান। 2 দিনের দুনিয়া, একসাথে থাকেন, বরকত দিয়ে দিবেন কে? কুমিল্লাতে মাহফিলে গেলাম, আমার কাছে এসে বলল, হুজুর একটা মাসালা দিতে হবে। আমি বললাম কি বিষয়? কয় তালাকের বিষয়। কি হয়েছে? হুজুর ঝগড়া লাগছে, ঝগড়ার মধ্যে তালাক দিছে 250। কয়টা? এক বেডিরে। আমি বললাম 250 মানে? কয় তালাক দিতেছে বউরে। পাশে শালি ছিল, যখনই তালাক দেওয়া শুরু করছে, শালি কয় দুলাভাই করেন কি? কয় তোরও তালাক। শালি কয় আমারও তালাক মানে? কয় তোর গোষ্ঠীরও তালাক। যা ছিল সামনে, আহারে পাগল। তালাক রে মানুষ কিছু মনেই করে না। এটা ভয়াবহ একটা আত্মঘাতী অস্ত্র, যে অস্ত্র প্রয়োগ করার পরে আর উপায় থাকে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার আসলে একদিন, এক মহিলা এসে বললেন, ওমর বিচার করেন। ওমর বললেন কি বিচার? মহিলাও চালাক, বিচারটা নিয়ে ওমরের কাছেই গেছে। কারণ মহিলা ভালো করে জানে ওমরের বিচার কখনো নরম হয় না, ওমরের বিচার হয় কি? গরম। ওমর বললেন কি বিচার? মহিলা বললেন, ও আমিরুল মুমিনিন, বিচার হচ্ছে আমার স্বামী আমারে তালাক দিছে। হয় তালাকের আবার কি বিচার করম? মহিলা বললেন, তালাকের বিচার নয়, ইসলামের তালাকের বিধান আছে 3টা, আমার জামাই আমারে দিছে রাগ কইরা 100টা। ওমর বললেন ঠিক আছে, তোমার জামাইরা নিয়ে আসো। আনা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চাবুক নিয়ে দাঁড়িয়ে আছেন। এই এদিকে আয়, তালাক দিছিস কয়টা? কয় রাগের মাথায় দিছি 100টা। কয় দাঁড়া, ওদিক ঘুর। ওমর ফারুক বললেন 100 তালাক দিয়েছি, ইসলাম তালাকের অধিকার দিয়েছিল 3টা, 100-র মধ্যে 3টা মাইনাস করলে 3টা তোমার বউয়ের ঘাড়ে তালাক হিসাবে পইরা গেছে, আর বাকি রইছে কয়টা? কথা কয় না। ওই 97টা এখন চাবুকের বাড়ি হিসাবে তোর পিঠের মধ্যে পড়বে। আজ যদি আমাদের সমাজে ওমরে ফারুকের মতো একজন বিচারক থাকতো, কথায় কথায় যেই বেটারা তালাক দেয় ওগুলা সোজা হয়ে যেত। ফাইজলামি করো ইসলাম নিয়ে, ফাইজলামির জায়গা ইসলাম না। তালাক মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। যদিও ইসলামে আবগাদুল হালাল ইলাল্লাহি তাআলা আত-তালাক, ইসলামে তালাককে কিন্তু উৎসাহিত করে দেখানো হয় নাই, বরং ইসলামের দৃষ্টিতে তালাকটাকে নিরুৎসাহিত করা হয়েছে। জায়েজ রাখা হয়েছে ক্ষেত্র বিশেষ, যেখানে জীবন আটকে যাবে আর উপায় নাই, কিন্তু ইসলামে তালাককে উৎসাহিত করা হয় নাই। ইসলামের 2টো কাজ এমন আছে যে 2টো কাজ আবগাদুল হালাল, নিকৃষ্ট হালাল, এক তালাক আর এক ভিক্ষাবৃত্তি। হারাম না, না জায়েজ না, কিন্তু নিকৃষ্ট পর্যায়ের, যেগুলো না করলেই ভালো। তবুও জীবনে কখনো কখনো আটকে গেলে তালাকের প্রসঙ্গ আসে। কিন্তু আমার দেশের পুরুষেরা মাশাআল্লাহ তালাকটারে অনেকে নিজের বাপের সম্পদ মনে করে, এই জন্য কথা নাই বার্তা নাই, তরকারিতে লবণ কম হইলেও তালাক দিয়ে বসে। আছে না নাই? এটাকে কিছু মনেই করে না। খেতে কাজ করে আসছে, ঘরে আসছে, মাথা মুথা গরম, ভাতটাত খাবার দিছে, খাবার দাবার সামনে নিয়ে মুখে তোলার পরে যখন দেখে তরকারি ভালো হয় নাই, লবণ খুব একটা হয় নাই বা কম বেশ হয়েছে, এই হারামজাদি, তোরে তালাক, তোর গোষ্ঠীরও তালাক। আছে না নাই? আপনি করলেন কি এটা? এই যে সকালবেলা তালাক দিছে, সন্ধ্যাবেলা এবার একসাথে থাকে, কি ও চাচা আপনি না সকালে চাচির তালাক দিয়ে দিলেন? দূর, ওটা কি মন থেকে দিছি নাকি? অথচ তালাক আপনি মন থেকে দেন, হাসতে হাসতে দেন, খেলতে খেলতে দেন, কাশতে কাশতে দেন,
নেচে নেচে দেন, শুয়ে শুয়ে দেন, ঘুমায়া ঘুমায়া দেন, যেভাবেই দিবেন তালাক ইজ তালাক। তালাক দিয়েছেন তো তালাক হয়ে গেছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজদুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় এমন আছে যেটা দুষ্টামি করে দাও, সিরিয়াস হয়ে দাও, মজা করে দাও, বুঝে দাও, আর না বুঝে দাও দিবা তো হয়ে যাবে। এমন বিষয় আছে তিনটা যেখানে কোনো মজা চলে না, যেভাবেই দিবেন হয়ে যাবে। এমন বিষয় আছে কয়টা? জোরে কয় না, কয়টা? আল্লাহর হাবিব বললেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে নিকাহ, বিয়ে পড়ানো। ছেলে মেয়ের একসাথ করে ইজাব কবুল করায় দেন, খুতবা পড়ায় দেন, ছেলে রাজি মেয়ে রাজি, আলহামদুলিল্লাহ কবুল কবুল যদি কয়েকবার বলে, উপস্থিত যদি সাক্ষী থাকে, এটা যদি আপনারা মজার ছলেও করেন এটাও বিয়ে হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন দুই নাম্বারে হচ্ছে তালাক। মজা করে বউর একদিন বললেন তোমারে তালাক দিলাম, মজা করে বললেন, এই মজাটাও লেগে যাবে, তালাক হয়ে যাবে। কারণ সব জায়গায় ইসলামে মজা চলে না। আল্লাহর হাবিব বললেন তিন নাম্বার, এই যে বিবাহের মধ্যে তালাক, বিবাহের মধ্যে মজা করলেও বিবাহ হয়ে যাবে, তালাকের মধ্যে মজা করে দিলেও তালাক হয়ে যাবে। তৃতীয় তার রুজু, আবার যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চান সেখানেও যে কোনো মানসিকতা নিয়ে বললেও স্ত্রীকে ফিরিয়ে নেওয়া হয়ে যাবে। আমাদের সাবধান থাকা দরকার। আমাদের ডিকশনারি থেকে আমরা যদি আমাদের সংসারগুলোকে বাঁচাতে চাই, ভালো রাখতে চাই, তাহলে তালাক শব্দটা আমাদের জবান থেকে পরিহার করা দরকার। অন্যথায় এই যে কথায় কথায় আমি যে তালাক দিলাম আমার বউরে, এরপরে আমি যে তার সাথে আবার একত্রিত হয়ে থাকলাম, এরপরে যদি নতুন কোনো সন্তান দুনিয়াতে আসে, এই সন্তানটা হারামজাদা হয়। কারণ বিবাহ তো ভেঙে গেছে, তালাক তো হয়ে গেছে। আর এভাবে করে যদি তিনবার তালাক দাও, আমার দেশে তো তাও তিনবার দেয় না, তিনবারের বেশি দেয়। অথচ ইসলাম বলে যদি খুব বেশি প্রয়োজন হয় আগে একটা দাও, অপেক্ষা করো 3 মাস, যদি বনিবনা না হয় পরে আরেকটা দাও, অপেক্ষা করো 3 মাস, এরপরে না হয় চূড়ান্ত তালাক দাও, 3 বার তালাক দিয়ে দাও, এরপরে আর নতুন করে ফিরিয়ে নেওয়ার কোনো দরকার নাই, ফিরিয়ে নেওয়ার কোনো অপশনও নাই। আর আমার দেশে তালাক শুরুই করে মিনিমাম 3টা, এর নিচে তালাক নাই। আর 3-এর উপরে তো আরো বেশি তালাক দেয়। কুমিল্লাতে মাহফিলে গেলাম, আমার কাছে এসে বলল হুজুর একটা মাসালা দিতে হবে। আমি বললাম কি বিষয়? কয় তালাকের বিষয়। কি হয়েছে? হুজুর ঝগড়া লাগছে, ঝগড়ার মধ্যে তালাক দিছে 250। কয়টা? এক বেডি রে। আমি বললাম 250 মানে? কয় তালাক দিতেছে বউরে, পাশে শালি ছিল, যখনই তালাক দেওয়া শুরু করছে শালি কয় দুলাভাই করেন কি? কয় তোরও তালাক। শালি কয় আমারও তালাক মানে? কয় তোর গোষ্ঠীরও তালাক। যা ছিল সামনে, আহারে পাগল, তালাক রে মানুষ কিছু মনেই করে না। এটা ভয়াবহ একটা আত্মঘাতী অস্ত্র, যে অস্ত্র প্রয়োগ করার পরে আর উপায় থাকে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার আসলে একদিন, এক মহিলা এসে বললেন ওমর বিচার করেন। ওমর বললেন কি বিচার? মহিলাও চালাক, বিচারটা নিয়ে ওমরের কাছেই গেছে। কারণ মহিলা ভালো করেই জানে ওমরের বিচার কখনো নরম হয় না, ওমরের বিচার হয় কি? গরম। ওমর বললেন কি বিচার? মহিলা বললেন ও আমিরুল মুমিনিন, বিচার হচ্ছে আমার স্বামী আমারে তালাক দিছে। ওই তালাকের আবার কি বিচার করম? মহিলা বললেন তালাকের বিচার নয়, ইসলামের তালাকের বিধান আছে 3টা, আমার জামাই আমারে দিছে রাগ কইরা 100টা। ওমর বললেন ঠিক আছে তোমার জামাইরা নিয়ে আসো। আনা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চাবুক নিয়ে দাঁড়িয়ে আছেন। এই এদিকে আয়, তালাক দিছিস কয়টা? কয় রাগের মাথায় দিছি 100টা। কয় দাঁড়া, ওদিক ঘুর। ওমর ফারুক বললেন 100 তালাক দিয়েছি, ইসলাম তালাকের অধিকার দিয়েছিল 3টা, 100-র মধ্যে 3টা মাইনাস করলে 3টা তোমার বউয়ের ঘাড়ে তালাক হিসাবে পইরা গেছে, আর বাকি রইছে কয়টা? কথা কয় না।
ওই 97টা এখন চাবুকের বাড়ি হিসাবে তোর পিঠের মধ্যে পড়বে। আজ যদি আমাদের সমাজে ওমরে ফারুকের মতো একজন বিচারক থাকতো, কথায় কথায় যেই বেটারা তালাক দেয় ওগুলা সোজা হয়ে যেত। ফাইজলামি করো ইসলাম নিয়ে, ফাইজলামির জায়গায় ইসলাম না। আমাদের এক ভাই আবু তোহা আদনান কিছুদিন আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে। বনিবনা হয় নাই, তালাক দিতেই পারে। খোলা তালাক, এমন তালাক, তালাকে রাজাই, যেই তালাকের পরে চাইলে আবার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগও থেকে যায়। তিনি আবার তার স্ত্রীকে ফিরিয়ে নিয়েছেন। কত সমালোচনা। ভাই আমার, তালাক দেওয়ার পরে স্ত্রী বিদায় হইল, আপনি আরেক জায়গায় বিবাহ করলেন, আপনি আরেকটা বউ পাইলেন, বউ আরেকটা স্বামী পেল, কিন্তু মধ্যখান দিয়ে যে সংসারটা নষ্ট হলো, এই বাচ্চা কাচ্চারা তো নতুনভাবে আর একটা মা আর একটা বাবা পাবে না। এজন্য 100 বার ভাববেন, এই তালাক নামক শব্দটা নিজের জীবনের ডিকশনারি থেকে কেটে দিবেন। দরকার নাই, ভুলে যান। 2 দিনের দুনিয়া, একসাথে থাকেন, বরকত দিয়ে দিবেন কে?